হাজির, দুয়ারে সাহায্য, মুখ থেকে খসলে হলো। তো তা নিয়ে আমরা এগোতে পারবো না, এটা হতে পারে? এই বছরটাকে নতুন ভাবে নাও, ঠিক আছে? সবাই রাজি? নতুন ভাবে নাও, কারণ এটা তুমি আপলাইনকে ধন্য করছো না, অ্যামওয়েকে ধন্য করছো না, দুনিয়ার কাউকে ধন্য করছো না, নিজের ভবিষ্যৎটাকে স্ট্রং করছো, সলিড করছো। দেখো, আমি একটা রিয়েলাইজেশন বলি, অ্যাট দিস এজ, যেখানে আমি চাকরি করতাম, অনেকেই তোমরা চাকরি করছো, চাকরি করতে, চাকরিতে রিটায়ারমেন্ট আসবে, তারপরে অনেকের পেনশন আছে, অনেকের পেনশন নেই, তারপরে সকলেরই যে কিছু পেনশন প্ল্যান আছে, পরবর্তীকালে হাতে অনেক টাকা আছে ইত্যাদি, তাও নয়। বেশিরভাগ মধ্যবিত্ত মানুষের কি হয়, রিটায়ারমেন্টের পর একটু ছেলেমেয়ের কাছে হাত পাততে হয়, তাই না? এটা ঈশ্বরের কত বড় আশীর্বাদ, রিটায়ার করার পর অ্যাট দিস এজ অলসো। এবং তোমরা জানো আমার খুব সিরিয়াস হেলথ চ্যালেঞ্জ গিয়েছিল, সকলেরই একটা বয়সের পর নানা রকমই হবে, ডাক্তার, ওষুধের খরচ, কোনো কিছুর জন্য ছেলেমেয়ের কাছে হাত পাততে হবে না তোমায়। এটা একটা আশীর্বাদ নয়? মাথা উঁচু করে বাঁচবে, অ্যাট ইয়োর টার্মস, নিজের টার্মে বাঁচবে। আজকে কি খাবে, কোথায় যাবে, কি কিনবে, সমস্ত কিছু তুমি করতে পারবে বিনা টেনশনে, বিনা চিন্তায়, যদি এই বিজনেসটা বিল্ড করো। এইটা মাথায় রেখো। আর অলওয়েজ কি পাবো সেটা তো ঠিক আছে, না করে কি মিস করছি এটা যেন মাথায় থাকে। কি মিস করছি, সময়টা বেরিয়ে চলে যাচ্ছে, করলেই পারি, করলেই হবে, কিন্তু করছি না। কোনো অজানা দুর্বোধ্য রহস্যময় কারণে আমি করছি না। এবং সমস্ত লিডারদের দেখো রিয়েলাইজেশন হচ্ছে না বলে কোনো কথা নেই। এই বিজনেসটা হচ্ছে না, এই বিজনেসটা যদি বলো হচ্ছে না, কান্তি কোন যুগে বলেছিল, তার মানে যেন অসিতাভ সে করছে না, করছে না বলেই হচ্ছে না। তুমি যদি চাইতে সেরকমভাবে করতে, তুমি পারতে না? তুমি বলো, তাহলে কেউ তোমার হাত পা বেঁধে রেখেছিল? তোমায় বেঁধে রেখে দিয়েছিল, ওই জন্য অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি পারোনি? বলতে পারো না, কেউ তোমায় বেঁধে রাখেনি, শুধু তোমার ওই ইচ্ছা, ওই ইচ্ছার অভাবটা তোমায় বেঁধে রেখেছিল। ওইটা খুলে বেরিয়ে এসো, একবার ইচ্ছা করো, বিল্ড করার ইচ্ছেটা করো, করে দেখো ম্যাজিক ঘটবে তোমারই ভেতর থেকে, তোমারই ক্ষমতা দিয়ে। তোমার আর কারুর সাপোর্ট কিচ্ছু দরকার নেই। কেউ স্বপ্নে বিল্ড করে, কেউ লোভে বিল্ড করে। এইসব প্রমোটম এগুলো অ্যাকচুয়ালি লোভে বিল্ড করা। কিন্তু আমরা যখন বিল্ড করেছি, প্রোমো ও সে কিছুই ছিল না। প্রোমো আর নো প্রোমো, যতক্ষণ আমার সঙ্গে স্বপ্ন থাকবে, আমার আত্মসম্মান থাকবে, ততক্ষণ আই এম আনস্টপেবল। আর ওইগুলো যদি না থাকে, তাহলে কাউকে লাগবে, সে এসে বলবে কর বাবা, কর বাবা, করে আমায় ধন্য কর বাবা, এই নে এটা দেব, সেটা দেব। ওগুলো লাগে না, এটা দেব সেটা দেব লাগে না। ভেতরে যদি একটা জ্বলন্ত ড্রিম থাকে না, আর কিচ্ছু লাগে না। ঈশ্বরের কাছে আজকে বছরের প্রথম মাসে সেটাই কামনা করি, যে সেই জ্বলন্ত বুকের জ্বলনটা যেন তিনি প্রত্যেকের মধ্যে ঢুকিয়ে দেন, প্রত্যেকের মধ্যে। জ্বলো, তারপর চলো, দেখি কি করা যায়। নাইস টকিং টু ইউ।